নবগ্রাম পঞ্চায়েতে বিধায়ক তহবিলের কাজ ঘিরে বিতর্ক, বাধার অভিযোগ সমাজদ্রোহীদের বিরুদ্ধে। নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক তহবিলের অর্থে স্ট্রিট লাইট বসানোর কাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানো। অভিযোগ, উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছেন কিছু ব্যক্তি। ঘটনাকে ঘিরে রবিবার এলাকায় যান ৩ বামুটিয়া কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। ঘটনার বিবরণ অনুযায়ী গত শুক্রবার চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি সেন্টারের পেছনে অবস্থিত জনবহুল গ্রামে বিধায়ক তহবিল থেকে দুটি স্ট্রিট লাইট বসানোর উদ্যোগ নেওয়া হয়। ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কর্মীরা এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারাও কাজে সহযোগিতা করেন। একটি লাইট বসানোর কাজ সম্পূর্ণ হয় এবং অপর একটি লাইট বসানোর কাজ চলাকালীন সময়ে কিছু ব্যক্তি সেখানে এসে বাধা দেন বলে অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাসের নেতৃত্বে উৎপল দাস, করণ ভট্টাচার্য ও তাপস চৌধুরী কয়েকজন ওই কাজ বন্ধ করতে বলেন। তাদের দাবি ছিল, সংশ্লিষ্ট এলাকায় কাজ করতে হলে আগে তাদের অনুমোদন নিতে হবে। এমনকি ইতিমধ্যে বসানো লাইট খুলে ফেলতেও বাধ্য করা হয় ঠিকাদারকে। পাশাপাশি ভবিষ্যতে ওই এলাকায় বিধায়ক তহবিলের কোনো কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। রবিবার ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক নয়ন সরকার এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে এলাকায় অত্যন্ত অন্ধকারে ডুবে থাকে এবং দুটি লাইট বসানো হলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হতেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, উন্নয়নমূলক কাজে যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বিষয়টি মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তরের কাছেও লিখিতভাবে জানাবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমি এসেছি নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উত্তরামনগর চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি সেন্টারের পেছনের একটা গ্রাম। এখানে আমি এসেছি বিশেষত কারণ হচ্ছে, এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে স্ট্রিট লাইট বসানো হচ্ছিল বা বসানো হয়েছিল। এই এলাকার দাবি, দীর্ঘদিনের দাবি। তারা আমার কাছে দাবি করে আসছিল এলাকাবাসীর তরফ থেকে স্ট্রিট লাইট বসানোর জন্য। সেই মোতাবেক এখানে স্ট্রিট লাইট আসে, বসানোও হয়। কিন্তু এখানে যে কিছু সমাজদ্রোহী নামে পরিচিত এলাকাবাসীর বক্তব্য, যদি আমি দিন ছিলাম না, তো এলাকাবাসীর সূত্রে আমি খবর পেয়েছি যারা সমাজদ্রোহী তাদের নামে নাকি থানায় মামলাও আছে এয়ারপোর্টে। তারা এসে এখানে বাধা দিয়েছে যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে যে স্ট্রিট লাইট বসানো যাবে না, অবিলম্বে যাতে উঠিয়ে নিয়ে যায়, সেরকম একটা হুজ্জুতি তারা করেছে। আমি নামগুলো বলছি। বিকাশ দাস, পিতা চিন্তাহরণ দাস, উনি নাকি নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। একজন উপপ্রধান হয়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সোলার লাইট বলবে, তার কেন আপত্তি থাকবে? ওর কেন আপত্তি থাকবে? মানুষ দাবি করেছে, না হলে তারা পঞ্চায়েতের দিক না। অসুবিধার কি? ওয়েলকাম জানাবো। বামুটিয়া বিধানসভায় যদি আপনারা উন্নয়ন করেন, ওয়েলকাম জানাবো। কিন্তু আমি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল অর্থে সোলার লাইট বলবে, আপনারা কেন বাধা দিচ্ছেন? আপনাদের কোনো রাইটস নেই বাধা দেওয়ার। দাবি করতে পারেন বিধায়কের কাছে যে স্ট্রিট লাইট দিন। তারপর আছেন উৎপল দাস, পিতা হেমেন্দ্র দাস, করণ ভট্টাচার্য, তাপস চৌধুরী, পিতা হিরণ চৌধুরী। তারা মিলে এখানে উত্তরামনগরে স্ট্রিট লাইট বসানোর কাজে বাধা দিয়েছে। আমি অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেব এবং আমি থানায় মামলা করব তাদের বিরুদ্ধে, যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজে যদি বাধা দেয় আমরাও ছেড়ে দেওয়া হবে না। বিধায়ক এলাকা উন্নয়নের তহবিলের কাজ হচ্ছে বামুটিয়া জুড়ে। খেলা স্পোর্টসের আমরা আইটেম দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সোলার লাইট বিভিন্ন জায়গায় বসছে, কিন্তু গান্ধীগ্রাম এলাকার কিছু সমাজদ্রোহী আছে, তারা এইসব ডিস্টার্ব করছে। না হলে মোটামুটি বামুটিয়াতে সব জায়গাতেই আমরা কাজ করাতে পারছি। ঠিক আছে।